বিভিন্ন ধর্ম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আজকের জনসভায় উপস্থিত ভাই বোনেরা, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রবাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকে যেহেতু আরো বেশি কর্মসূচি আমাদের রয়েছে, সেই কারণে এখানে বিশেষ বড় কিছু বলা সম্ভব নয়। আর প্রতিদিন আমরা বলে চলছি এবং মিডিয়ার সুবাদে আপনারা সেগুলো জেনেও যাচ্ছে। আমি শুধু একটা বার্তা দিতে এসেছি যে আগামী 12 তারিখের এই নির্বাচন সাধারণ নির্বাচন না, এটি জাতির বাক পরিবর্তন এবং জাতিকে সঠিক রাস্তায় পৌঁছানোর নির্বাচন। বহু রক্ত আর জীবনের বিনিময়ে আমরা এই নির্বাচন দিয়েছি। যারা বলছি দিয়ে লড়াই করে 24 মে দিয়েছিল আমাদেরকে, তাদের অনেকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আমি সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা বলছি দিয়ে লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আমি তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সারা বাংলাদেশের মানুষ সেদিন লড়াই করেছিল বলেই আমরা ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। আমাদের সন্তানেরা রাস্তায় নামে একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। 11টি দল আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছে 3টা বিষয়ে। নাম্বার 1, আমরা নিজেরা কেউ দুর্নীতি করবো না এবং কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেব না। নাম্বার 2, সকলের জন্য ন্যায় বিচার, একই বিচার নিশ্চিত হবে। এখানে কোন রাজনৈতিক দল, নেতা, ব্যক্তি কেউ বিচারের ভিতর হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, যেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের সত্যিকার মুক্তির জন্য জুলাই সংগঠিত হয়েছে, সেই জুলাই সনদ এবং সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের ওয়াদা করতে হবে। এই 3 শর্তে যারা একত্রিত হয়েছেন, আমরাই 11 দল একত্রিত হয়েছি। এই জন্য দেখবেন যে আমাদের 11 দলের কোন ক্যান্ডিডেটের মাঝে কোন জ্ঞান ডাকাত নাই, চাঁদাবাজ নাই, ঋণ খেলাপি নাই, মামলাবাজ নাই, নারী নির্যাতন হরণকারী নাই, মানুষের অধিকার হরণকারী নাই। আমরা বেছে বেছে গুনে গুনে চেষ্টা করেছি। এরপরে ভুল হলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে। কারণ আমরা এই বার্তাই জাতিকে দিয়েছি, আগামীতে একটা নূতন বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন যে তাইলে কি এই সীমানা বড় হয়ে যাবে নাকি? না, সীমানা ঠিক থাকবে, কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মতো করে সাজানো হবে ইনশাআল্লাহ। অনেকে বলে এটা সিঙ্গাপুর হবে, কানাডা হবে, আমরা বলি না, এটা ইনশাআল্লাহ উত্তম বাংলাদেশ হবে। এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সে পরিচয় দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি একজন বাংলাদেশী। আরো সহজভাবে বলবে আমি বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ কি জিনিস আমাকে দেখে জেনে নাও। আমরা সেই বাংলাদেশটা গড়তে চাচ্ছি, যেই বাংলাদেশের শিশু বৃদ্ধ আমার জনতা সকলের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত হবে। যেই বাংলাদেশে আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সমস্ত জায়গায় তারা নিরাপদ থাকবেন, সমাজ তাদেরকে মর্যাদা দিতে দায়িত্ব থাকবে। এই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি। শিশু জন্ম নেওয়ার পর তার স্বাস্থ্য পরিচর্যা, এরপরে তার সুশিক্ষা দিয়ে তাকে উত্তম নাগরিক হিসেবে করে তার হাতে কাজ তুলে দিতে হবে। সেই বাংলাদেশে আমরা দেখতে চাচ্ছি। আমরা এমন কোন শিক্ষা ব্যবস্থা চাচ্ছি না যেটা বেকার তৈরি করে, বরঞ্চ আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা ব্যবস্থা লড়াকু একজন সৈনিক তৈরি করবে, যে আমার দেশটাকে গড়ে দেবে। আমাদের যুবকরা কারো কাছে বেকার তো চায় না। আপনারা চান কি? চান কাজ চান, তাই না? আমরা ওয়াদাবদ্ধ, আমরা গ্রামীণ অর্থনীতিকে আমরা পাল্টে বলছিলাম। প্রত্যেকটা গ্রামে বসে শিক্ষিত যুবকেরা তারা সেখানে স্বাচ্ছন্দ্য মতো জীবনযাপন করবে আর রাষ্ট্রীয় উন্নয়নে অবদান রাখবে। এরপরে তাদের আরো বেশি প্রয়োজন, আরো বেশি যোগ্যতা আছে, তারা তাদের শহরে যাবে। যাদের আরো বেশি যোগ্যতা আছে তারা দুনিয়ার বহু জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা বিদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে অদক্ষ মানুষ হিসেবে বিদেশে বাড়াতে চাই না। প্রত্যেকটা হাতে দক্ষতা তুলে দিয়ে দক্ষ লোকবল হিসেবে আমরা বিদেশে তাদেরকে নিয়োগ করতে চাই। এটা রাষ্ট্র এবং পরিবার দুটাই উপকৃত হবে। মর্যাদা এবং সম্মানের
সাথে সে বিদেশে থাকতে পারে। এখন আমাদের ভাইয়েরা মানবতার জীবনযাপন করে, আমরা ওটাও পাল্টে দিতে চাই। এর থেকে বড় কথা হচ্ছে এমন বিচার ব্যবস্থা আমরা চাই যে বিচারে সাধারণ মানুষের কোনো অপরাধ করলে যে শাস্তি হবে বিচারের আওতায় নেই। যদি দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট একই অপরাধ করেন, বিচার তাকে ছাড় দিয়ে কথা বলবে না, একই শাস্তির আওতায় তাকে আনা হবে, আজকে বাধ্য করা হবে। ন্যায় বিচার যখন সমাজে কায়েম হবে, জনগণ সবক সর্বস্তরে তাদের ন্যায্য পাওনাটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আমরা সেই বাংলাদেশে চাচ্ছি যে বাংলাদেশে আমার মায়ের দিকে, আমার স্ত্রীর দিকে, আমার বোনের দিকে, আমার মেয়ের দিকে কোনো অবদ্ধ, কোনো দুষ্ট, কোনো ব্যাগ বাঁকা চোখে তাকানোর সাহস করে সেই বাংলাদেশ আমরা চাই। ওই বাংলাদেশ চাই যে বাংলাদেশে আর ধর্ম, বর্ণ, জাত পাতের ব্যবধানে জাতিকে টুকরা টুকরা করতে যাব। এই বাংলাদেশের ঐক্যবদ্ধ বাংলাদেশ, একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে একজন বাংলাদেশী। আমার দেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য। কাউকে ধর্মের কারণে কারো অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। শুধু দেখতে হবে সেই মানুষটা ওই কাজের জন্য উপযুক্ত কিনা, আর দেশের প্রতি তার দায়বদ্ধ করা দেশপ্রেম আছে কিনা। যদি তার মধ্যে এই দুটি জিনিস থাকে, তাহলে কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক, একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করে, তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়, এবং শিল্প ঘন এলাকা তাদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। কারণ রাষ্ট্রকে তারা দিয়েই যাবে, আর তার নিজের মূল্যায়ন মর্যাদাটা রাষ্ট্র করবে না, এটা হতে পারে না। এই রাষ্ট্র শ্রমিকদেরকে রাস্তায় নামে দাবি আদায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করবে না, বরঞ্চ শ্রমিক নাক চাওয়ার আগেই তার কাছে তার অধিকার পৌঁছাই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা সম্মান করো, ওর গায়ের ঘাম শুকানো লাগে, ওর পাওনা যা সেই স্বাক্ষর দিয়ে দাও। এই নীতিমালার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশ করবে। আমরা সেই দেশটা করতে চাই। আপনারা আছেন? দুইটা ভোট। কয়টা ভোট? 12 তারিখ 2টা ভোট। প্রথম ভোট গণভোট। গণভোটে কি দিবেন? কি দিবেন বলেন? মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি না গোলামি? ইনশাআল্লাহ প্রথম ভোট হ্যাঁ। দ্বিতীয় ভোটটা হচ্ছে একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, একটা আধিপত্যবাদ মুক্ত আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য 11টা দল, 11টা প্রতীক, কিন্তু এক জায়গায় এক প্রতীকে ইনশাআল্লাহ আমাদের লড়াই। এই জায়গায় লড়াইটা হচ্ছে দাঁড়িপাল্লার ইনসাফের প্রতীক। মার্কাটা কি? আরো জোরে ইনশাআল্লাহ। মানুষটাকে মুজিবুর রহমান না দেখছিলেন? বসন্তের কুকিল, উনি সার্বক্ষণ আপনাদের সাথে আছেন, সুখে দুঃখের সঙ্গী, ভাই বোনদের সবার খেয়াল রাখেন, কোন দল মত এগুলার ব্যবধান করেন, তিনি সবাইকে বুকে ধারণ করেন। এই মানুষটার হাতে এখন ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা আমরা তুলে দিচ্ছি। মুজিব ভাই একটা এই শটটা নেই। ভাই 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 এই কই আছে ভাই? উঁচু করে ধরে আছে আকাশ বাতাস কাঁপিয়ে দাও। ইনশাআল্লাহ বিজয় হবে, ইনশাআল্লাহ।
জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসল মহান মাহবুবের শুকরিয়া আদায় করে তার নামে উচ্চ কথা ধ্বনি করে আমরা বিদায় নিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, 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 ইনকিলাব জিন্দাবাদ। সালাম এবং দোয়া সকলের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন। আমরা যে দোয়া শুরু হয়েছে মহান রবের দরবারে, আমরা ভিক্ষা চাই, হে আল্লাহ আমাদের বাংলাদেশ তুমি বাংলাদেশ বানিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, সংগ্রামী ভাই